এরপরে স্বামীর সেবা যত্নে নিজেকে বিলিয়ে দেওয়া। স্ত্রীগণ যেহেতু সংসারের অভ্যন্তরীণ বিষয়গুলোর দেখাশোনা করে থাকে এবং স্বামীগণ বাহিরে পরিশ্রম করে থাকে, এজন্য স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামী যখন পরিশ্রমে ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে, আমাকে দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি। কি বলো, এখন দেখা যাচ্ছে? দেখো সাইডে দেখা যাচ্ছে, হয়তো সাইডে, কোনো একটা সাইডে। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকো। তাহলে স্ত্রীর অন্যতম দায়িত্ব হচ্ছে স্বামীর সেবা যত্নে নিজেকে বিলিয়ে দেওয়া। এ মর্মে মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হলে মহানবী সাল্লাম বলেন যে যদি স্বামীর দেহ থেকে অনবরত কোনো অপবিত্র বস্তু নির্গত হতে থাকে এবং স্ত্রী তা নিজ জিহ্বা দ্বারা পরিষ্কার করে দেয়, তবুও স্বামীর হক যথাযথ আদায় হবে না। হ্যাঁ, স্বামীর হক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্ত্রীদের এ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এ বিষয়ে অবশ্যই সজাগ রাখতে হবে। অনুরূপভাবে স্বামীদেরও দায়িত্ব হচ্ছে স্ত্রীর যে হকগুলো রয়েছে, স্ত্রীর যে অধিকারগুলো রয়েছে, স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, এ বিষয়গুলোর প্রতি স্বামীরও যেমন দায়িত্ব রয়েছে, স্ত্রীরও ঠিক অনুরূপভাবে দায়িত্ব রয়েছে স্বামীর সেবা যত্ন করা। মৃত্যুতে শোক পালন করা। স্বামী যদি মৃত্যুবরণ করে থাকে তবে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার নিদর্শন হিসেবে স্ত্রীকে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। 4 মাস 10 দিন স্বামীর গৃহ ত্যাগ না করা স্ত্রীর দায়িত্ব। স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামী গৃহে 4 মাস 10 দিন পর্যন্ত থাকা এবং স্বামীর জন্য দোয়া ও শোক পালন করা। আর সে যদি স্বামীর পরিত্যক্ত সন্তানাদির রক্ষণাবেক্ষণের জন্য অন্যত্র বিয়ে না করে তবে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি অবস্থান করবে। তাহলে যে নারী সন্তান থাকবে এবং সন্তান থাকা অবস্থায় তার স্বামী মৃত্যুবরণ করবে এবং সেই স্ত্রী যদি অন্যত্র বিয়ে না করে সন্তানাদির রক্ষণাবেক্ষণ করে, তাহলে তার সম্পর্কে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এবং জান্নাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি অবস্থান করবে, এ ঘোষণা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে এখানে নারীদের জান্নাতে যাওয়ার একটা উপায় এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে। এরপরে স্বামীর অবর্তমানে দায়িত্ব পালন। স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামী মারা গেলে, কোনো ঋণ থাকলে কিংবা কোনো ওসিয়ত, যদি স্বামী কোনো ওসিয়ত করে যায় বা কোনো কর্তব্য বাকি থাকে তাহলে স্ত্রীর পক্ষে তা আদায় করে দিতে হবে। স্বামীর অসম্পূর্ণ দায়িত্ব, কর্তব্য এটা। ওসিয়ত হলো উপদেশ। ওসিয়ত হচ্ছে উপদেশ, অর্থাৎ স্বামী যদি কোনো উপদেশ দিয়ে যায়, ওসিয়ত করে যায় যে কোনো কাজ করার জন্য, সেই কাজটা করতে শেষ না করেই যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে সেই ওসিয়তকে, সেই উপদেশকে বাস্তবায়ন করা, সেই অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করা। তাহলে এটাও স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে সম্মান দেওয়া। স্ত্রীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীকে যথোপযুক্তভাবে সম্মান প্রদর্শন করা। স্বামীর প্রতি সম্মান দেখানো এটা স্ত্রীর অপরিহার্য কর্তব্য। কেননা আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষদের মর্যাদা দিয়েছেন। এটা আল্লাহ তাআলা কর্তৃক এই মর্যাদাটা পুরুষদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলেছেন, লির-রিজালি আলাইহিন্না দারাজাতুন, অর্থাৎ স্ত্রীদের উপরে পুরুষদের মর্যাদা দেওয়া হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে এই মর্যাদাটা দেওয়া হয়েছে। এটা পারিবারিক শান্তির জন্যই, এটা পারিবারিক সুখ শান্তির জন্যই এই মর্যাদাটা দেওয়া হয়েছে। এখন এই মর্যাদাটাকে যদি কেউ অস্বীকার করে তাহলেই কিন্তু অশান্তি সৃষ্টি হয়। ইসলামী পরিবার কিন্তু এরকমই। ইসলামী পরিবারে স্ত্রী স্বামীর প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে থাকে, কিন্তু এই পরিবার যদি ইসলামী পরিবার না হয় এবং স্ত্রী যদি স্বামীকে সম্মান না করে, সেই পরিবারে কিন্তু অশান্তি বিরাজ করে। এটা পরীক্ষিত একটা বিষয়। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে স্বামীর কর্তৃত্ব মেনে চলা। স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীদের কর্তৃত্ব মেনে চলা। যেহেতু পরিবার হচ্ছে স্বামী স্ত্রীর যৌথ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কল্যাণ স্বামী স্ত্রী উভয়কেই এটা অবদান রাখতে হবে। তবে পরিবারের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য একজনের নেতৃত্ব মেনে নিতে হবে। এক্ষেত্রে যেহেতু নারীদের তুলনায় পুরুষরাই শারীরিকভাবে এবং প্রকৃতিগতভাবেই সামর্থ্যবান, এজন্যই আল্লাহর পক্ষ থেকেই এই ঘোষণাটা দেওয়া হয়েছে যে পরিবারের কর্তৃত্ব
থাকবে, স্ত্রীদের উপরে স্বামীদের কর্তৃত্ব থাকবে। এই বিষয়টি আল্লাহর পক্ষ থেকে এজন্যই নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়াও এ বিষয়ের প্রতি ইঙ্গিত করেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ যেটা আমরা যে আয়াতটি আমরা ইতিপূর্বে তেলাওয়াত করেছি, এটা সূরা নিসার 34 নম্বর আয়াত। তত্ত্বাবধান করা, এটা আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীদের স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্য যাবতীয় ব্যাপারে তত্ত্বাবধান করতে হবে। এটা স্ত্রীদের দায়িত্ব। স্বামীর সংসার, সন্তান সন্ততি এসব কিছুর তত্ত্বাবধান করার দায়িত্ব হচ্ছে স্ত্রীর। সংসারের ছোটোখাটো থেকে শুরু করে সব ধরনের ঝুট ঝামেলা এটা স্ত্রীকেই যেহেতু দেখতে হয়, কাজেই পরিবারের কর্ত্রী হিসেবে সব কিছুর তত্ত্বাবধান করা স্ত্রীর দায়িত্ব, এবং এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে, এ ব্যাপারে সে দায়িত্বশীল। এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে ওয়াল মারআতু রায়আতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, অর্থাৎ স্ত্রী স্বামীর পরিবার তার সন্তান সন্ততি রক্ষক হিসেবে, দায়িত্বশীল হিসেবে নিয়োজিত। ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, এবং তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ স্ত্রী হচ্ছে পরিবারের সকল কিছুর দায়িত্বশীল, কর্তৃত্বশীল। স্বামী যেমন বাহিরের জগতের কর্তৃত্বশীল, স্ত্রী হলো অভ্যন্তরীণ বিষয়ের রক্ষণাবেক্ষণের উপরে দায়িত্বশীল। এরপরে বাধ্য থাকা, এরপরে হচ্ছে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। স্ত্রীর আরও একটা দায়িত্ব হচ্ছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। স্বামী যদি ডাকে তাহলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে সে ডাকে সাড়া দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী নিজ স্ত্রীকে নিজ প্রয়োজনে আহ্বান জানায় তখন এতে সাড়া দেওয়া স্ত্রীর দায়িত্ব হয়ে পড়ে, যদিও সে উনুনে খাদ্য পাকানোর কাজে ব্যস্ত থাকে। অর্থাৎ সে যত ব্যস্তই থাক, স্বামী যদি তাকে ডাকে তাহলে সেই ডাকে সাড়া দেওয়া স্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে বাধ্য থাকা, স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি অবশ্যই বাধ্য অনুগত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যদি ফরজ নামাজ পড়ে, রমজানের রোজা রাখে এবং তার ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর বাধ্য থাকে, তবে সে বেহেশতের যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে স্ত্রীদের জন্য সুসংবাদ হচ্ছে, সে যদি স্বামীর বাধ্য থাকে তাহলে তার জন্য জান্নাত নিশ্চিত। শালীন ও পর্দা মেনে চলা, স্ত্রীদের আরও একটা গুরুত্ব বিষয় হচ্ছে, কোনো প্রয়োজনে যদি তাদেরকে বাইরে যেতে হয় তাহলে তাদেরকে অবশ্যই শালীন ও মার্জিত পোশাক পরে পর্দাশীন হয়ে তাকে বাইরে যেতে হবে। কেননা বেপর্দা হয়ে তা বাইরে চলা এটা ইসলামে নিষিদ্ধ রয়েছে। অশালীন অবস্থায় বাইরে বের হওয়াটা এটা কুরুচির পরিচায়ক। এ সম্পর্কে এই জন্যই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে, হে নবী, আপনি আপনার স্ত্রী ও সন্তানদের এবং মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন বাইরে চলাচলকালে শরীরের অতিরিক্ত কাপড় টেনে নেয়, অর্থাৎ শরীর ঢেকে রাখে, অর্থাৎ পর্দা করে চলে। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে এ ব্যাপারে নির্দেশনা রয়েছে। স্বামীর কল্যাণ কামনা করা, স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর কল্যাণ কামনা করা। এটা স্ত্রীরা স্বামীদের কল্যাণ কামনা করবে সদা সর্বদা, এটা তাদের দায়িত্ব, তাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ স্ত্রীকে শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। মুমিনদের জন্য তাকওয়ার পর সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে নেককার চরিত্রবান স্ত্রী। অর্থাৎ স্ত্রী সদা সর্বদা স্বামীর কল্যাণ কামনা করবে, এবং এরকম স্ত্রীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এরকম স্ত্রীকে নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে। এরপরে স্বামীর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পারিবারিক জীবন সুখময় করতে স্বামীর আত্মীয় স্বজনদের প্রতি সদ্ব্যবহার করা, বিশেষ করে স্বামীর পিতামাতার সাথে সদাচরণ করা, এটা স্ত্রীর দায়িত্ব। অনুরূপভাবে স্বামীর ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজনের সাথেও উত্তম ব্যবহার করতে হবে। তো বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আদর্শ স্ত্রী রূপে নিজেকে উপস্থাপন করা, স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একজন আদর্শ স্ত্রী রূপে, একজন আদর্শ মুসলিম স্ত্রী হিসেবে নিজেকে উপস্থাপন করা। এটা হচ্ছে স্ত্রীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা হচ্ছে ইসলামী পরিবারে স্বামীর প্রতি স্ত্রীর যে দায়িত্ব কর্তব্য রয়েছে সে বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তো পরিশেষে আমরা বলতে পারি যে ইসলাম পারিবারিক জীবনকে মধুময় করার জন্য পারস্পরিক যেসব বিধিনিষেধ ও দায়িত্ব কর্তব্য আরোপ করেছে
সেগুলোর মাধ্যমেই যথাযথভাবে শান্তি, শৃঙ্খলা ও সুখ অর্জিত হতে পারে। আর কেবল তখনই স্বর্গীয় সুখ আমাদের পর্ণকুটিরে এসে ধরা দেবে। অর্থাৎ একটা পরিবার সুখ শান্তিময় হয়ে উঠবে যদি স্বামী স্ত্রী পারস্পরিক দায়িত্ব কর্তব্যগুলো যথাযথভাবে পালন করে থাকে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সিলেবাস সম্পর্কে অবশ্যই জানবো না কেন। তোমরা তো ক্লাস করছো,